বি এর দেখো বলছে কনস্ট্রাক্টে এনএফএ, মানে আমাদের এনএফএ বানাতে বলছে, দ্যাট এক্সেপ্ট বাইনারি ল্যাঙ্গুয়েজ এন্ডিং উইথ 001, তার মানে আমাদের ল্যাঙ্গুয়েজের লাস্টে 001 হতে হবে, তাহলেই আমরা শুধুমাত্র সেটা নিতে পারবো। তারপরে ওই এনএফএ যেটা বানাবো সেটাকে আবার ডিএফএ তে বানাতে হবে, চেঞ্জ করতে হবে কি ইউজ করে, সাবসেট কনস্ট্রাকশন মেথড। এই সাবসেট কনস্ট্রাকশন মেথডটাই হচ্ছে সব আচ্ছা সাবসেট কনস্ট্রাকশন মেথডটা হচ্ছে এই সবচেয়ে ইজি মেথড তোমার হচ্ছে এনএফএ থেকে ডিএফএ তে চেঞ্জ করার জন্য। আচ্ছা তাহলে আমরা ফার্স্টে এনএফএ টা বানাই। এনএফএ এর সিস্টেম তো মনে আছে যে শুধুমাত্র আমাদের যে ট্রানজিশনগুলো দরকার, ট্রানজিশনগুলো দরকার শুধু আমরা সেগুলোই রাখবো, আর যেগুলো দরকার নাই সেগুলো রাখা দরকার নাই, সেগুলো আমাদের দরকারই মানে রাখা লাগবে না। যেমন দেখো আমাদের এখানে 0 আর 1, 0 আর 1 কি আমাদের হচ্ছে এখানে অ্যালফাবেট, ঠিক না? এখন আমাদের 0 এর জন্য যে ডিএফ এর ক্ষেত্রে কি ছিল, ডিএফ এর ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা স্টেটে 0 এর জন্য কোড কি 0, হ্যাঁ 0 এর জন্য 0 পেলে কোথায় যাবে সেটা বলা লাগতো, 1 পেলেও কোথায় যাওয়া লাগে সেটা বলা লাগতো, কিন্তু এনএফ এর মধ্যে সেটা লাগবে না, শুধু যেগুলো দরকার সেগুলো রাখছি। দেখো আমাদের এখানে বলছে যে বাইনারি ল্যাঙ্গুয়েজে যেটা লাস্টে 001 থাকবে সেটাই আমরা শুধু নিব। তাহলে এখানে ফার্স্টে আমার এইখানটাতে আমি তাহলে দেখো ফার্স্টে আমার যতই 0 আসুক আর 1 আসুক কোনো কিছু যায় আসে, সামনে আমার যতই 0 আসুক 1 আসুক, তাই না, এগুলো আসলে কোনো যায় আসে না। যদি আমার লাস্টে 001 আসে অনলি দেন আমরা ওই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করতে পারবো। যদি আমাদের এরকম হয় 00101 এরকম থাকে তাহলে কিন্তু আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ হচ্ছে আমার লাস্টে এখানে 001 নাই। ঠিক আছে, তাহলে আমাদের মিনিমাম স্ট্রিং হতে হবে 001। তাহলে আমার মিনিমাম স্ট্রিং যেহেতু 001, সবার শেষে 001 থাকতে হবে। হ্যাঁ স্ট্রিং এর ফার্স্টে যাই থাকুক কোনো সমস্যা নেই, লাস্টে আমার 001 থাকতে হবে, এটা হচ্ছে ফিক্সড। এখন দেখো তাহলে আমাদের সামনে যতই 0 থাকুক 1 থাকুক ওইটাতে আমরা ওইটা আমাদের এ নামক স্ট্রিং থাকবে। তারপর শুধু আমার লাস্টে যদি 0 থাকে শুধু, তাহলে ওইটা বি নামক স্ট্রিং থাকবে, কারণ কি সেটা আমাদের 001 হয় নাই। এখন আবার দেখো আমি আবার একটা 0 পেলাম, হ্যাঁ, তাহলে বি থেকে সিতে গেলাম, বি থেকে সিতে যাওয়া মানে কি, তাহলে আমাদের একটা 0 পাইছি একটা 0 পাইছি। এখন লাস্টে যদি আমাদের 1 পাই অনলি দেন আমরা ফাইনাল স্টেজে যেতে পারবো, কারণ কি আমাদের সিস্টেমে বলছে যে 001 হতে হবে। হ্যাঁ বলো। ডিএফএ থেকে কি এনএফএ করা ইজি বেশি? হ্যাঁ ডিএফএ থেকে এনএফএ বানানো ইজি, কারণ ডিএফএ তে প্রত্যেকটা জন্য বলা লাগে, কিন্তু এনএফএ তে শুধু যেগুলো দরকার সেগুলো করলেই হয়। আমি যদি একটা বানাতে চাই তাহলে ধরো আমি ধরলাম 00101, হ্যাঁ 001, হ্যাঁ, তাহলে আমি সবগুলো নিব একসাথে 001। হ্যাঁ, তাহলে প্রথমে 0 নিব, 0 আর 1, ঠিক আছে? তারপরে স্টেটে বি স্টেটে যাওয়ার জন্য আমি 0 নিব। মানে এখানটাতে ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি যে 0 পেলে না, তাহলে তুমি এ স্টেট থেকে কোথায় যেতে পারবা, এ স্টেট থেকে তুমি এ তে থাকতে পারবে, বি তেও থাকতে পারবে, তাই বি তেও যেতে পারবে, তাই না, এই 0টার জন্য। তাহলে আমি যদি এরকম দেখি যে আমি এ স্টেট থেকে 0 পাওয়াতে এ তে গেলাম, আবার হলো এ স্টেট থেকে 0 পাওয়াতে আমি বি তে গেলাম, হ্যাঁ, এরপরে আবার একটা 0, তাহলে এই 0 এর জন্য আমি কি করব, এই 0 এর জন্য আমি আবার এ স্টেট থেকে 0 পাওয়ার পরে এতে যেতে পারি, আবার এইখানে আবার এ স্টেট থেকে 0 পাওয়ার পরে বি তেও যেতে পারি, আবার এখানেও সেম কেস যে আমি এ স্টেট থেকে বি স্টেট থেকে 0 পাইলে শুধুমাত্র সি তে যেতে পারবো, তাহলে বি স্টেট থেকে 0 পেলে শুধু আমি সি তে যেতে পারবো, এখানে কেবল একটা মাত্র ই আসছে, ব্যাপারটা বুঝছো? আচ্ছা তাহলে আমি এটা আচ্ছা আমরা এটা কোনটা করতেছি, ডিএফএ করতেছি না এনএফএ ডিজাইন করতেছি? এনএফএ ডিজাইন করা। আচ্ছা আমি ফিগারটা আবার একটু এখানে আঁকাই। ফার্স্টে আমি বললাম যে আমার যত সংখ্যক 0 আসুক আর 1 আসুক আমি ফার্স্টেই থাকবো, যেই আমি একটা 0 পাবো তখন আমার লাস্টের টুকুতে শুধুমাত্র 001 হতে পারবে, 001 এই 001 যদি আমার লাস্ট থাকে অনলি দেন হচ্ছে আমরা ওটাকে অ্যাকসেপ্ট করব। আচ্ছা তোমার এটা ছিল হচ্ছে 001, তারপরে হচ্ছে
আচ্ছা হ্যাঁ বলো তুমি 0 0 1 0 1 0 0 1 হ্যাঁ আচ্ছা তাহলে আমার এখন এই ফার্স্টের জিরোটার জন্য দেখি ফার্স্টের জিরোটার জন্য হ্যাঁ বলো ফার্স্টে হচ্ছে আমরা 0 নিলাম 0 নিলে পরে এ তেও যাইতে পারবে আবার বি তেও যাইতে পারবে তো আমরা একটা এ তে গেছি আবার বি তে গেছি হ্যাঁ এরপরে হচ্ছে আবার আমরা হচ্ছে 0 নিলাম